আমরা চলে এসেছি চট্টগ্রাম। এখানে এসে প্রথমে এটিএম বুথ থেকে টাকা তুলবো। তারপরে আজকে ঈদের শপিংটা করব। আমি চট্টগ্রাম এর আগে কখনোই ঈদের শপিংয়ের জন্য আসি নাই। এটাই আমার জন্য ফার্স্ট। জানি না কেমন হবে। তবে চট্টগ্রাম মেইন শহরে না, আমরা চট্টগ্রামের মেইন শহর থেকে কিছুটা দূরে আছি। এটা চট্টগ্রামের মধ্যেই পড়েছে। যাই হোক, প্রথমে টাকা তুলে সামনে একটা দোকান পড়লো। তো নুসার বাবাকে বললাম যে আমার গরম মসলা অনেক কিছুই কিনতে হবে, চলো আগে এই দোকানটায় ঢুকি। তারপর এখান থেকে কিশমিশ, ঘি, নুডলসের প্যাকেট, চটপটি মশলা, বিরিয়ানির মশলা, যা যা দরকার, তেল, তারপর হচ্ছে চটপটির জন্য ডাবলি, মানে মোট কথা ঈদের দিন সেমাই রান্না করার জন্য বা পোলাও রোস্ট দেওয়ার জন্য যে মশলা দরকার, যা যা দরকার সব কিছু আমি এখান থেকে কিনে নিলাম। আর এটাই হচ্ছে আমাদের গৃহিণীদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট। ঈদের শপিংয়ের মতো এটাও আরেকটা শপিং, যেটা করতেই হবে। তো এখান থেকে আমি যেটা যেটা প্রয়োজন সেটাই নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি দুধ নিয়ে নিলাম কয়েক প্যাকেট, কারণ ওইখানে দুধ পাওয়া যায় না। তারপর এখান থেকে ভালো ভালো দেখে যেটা যেটা আমার কাছে ভালো মনে হয়েছে, আর আমি এই কিশমিশটা নিয়েছি বিচি ছাড়া। বিচি ছাড়া কিশমিশটা খেতেই ভালো লাগে। কিশমিশটা কামড় দিলে যখন বিচিটা কামড়ে পড়ে আমার কাছে ভালো লাগে না, তাই একটু দাম বেশি হলেও আমি বিচি ছাড়া কিশমিশটাই নিই। তো ছেলেটাকে বললাম যে তুমি যাই দিবা একটু ভালো দেখে দিও। এদিক থেকে আমি দেখছিলাম কি কি নেওয়া যাবে। আমি কাজু বাদাম নিয়েছি, কাঠবাদাম নিয়েছি, তারপর বিরিয়ানি মশলা, কাবাব মশলা, তান্দুরি মশলা, চটপটি মশলা, ফিরনি মিক্স, পায়েস মিক্স, অনেক কিছুই আজকে আমি এখান থেকে বাজার করেছি, কারণ ওইখানে পাওয়া যায় না। আর এদিকে বাজার শেষ করে আমি মধুবনে ঢুকে বনফুলে ঢুকে গেলাম। ঢুকে এখান থেকে নুসেবার জন্য কিছু খাবার কিনে নিলাম। আর তারপর চলে এসেছি পাশেই যে শপিং মল, সেখানে এসে নুসের বাবা ফার্স্টে জুতা দেখতেছে। বললাম যে সামনে যেতে যেতে যেটা পড়বে সেটাই আগে কিনে ফেলো, কারণ আমরা কিনতে এসেছি, সেহেতু এত ঘুরে লাভ নেই রোজার মধ্যে। তো নুসার বাবা একটা জুতা পায়ে দিয়ে দেখছিল যে এটা ওর পছন্দ হয়নি, ওর আরেকটা পছন্দ হয়েছে। তবে সাইজ বলতেছিল, ছেলে আপনি এটা পায়ে দিয়ে দেখেন, যদি এটা হয় তাহলে আমি আপনাকে ওই কালারের বা ওই জুতাটার ওই সাইজ এনে দিব। তো যাই হোক, নুসার বাবা একটা জুতা পছন্দ করলো। দোকানে খুব ভালো জুতাই ছিল, তো আমরা একটা জুতা নিয়ে নিলাম। আর এদিকে আমি রাফ ইউজের জন্য একটা ব্যাগ খুঁজতেছিলাম, যে আমার একটা রাফ ইউজের জন্য ব্যাগ লাগবে। তো আমার ব্যাগগুলো মোটেই পছন্দ হচ্ছিল না, আর আমি যেমন চাচ্ছিলাম তেমন পাচ্ছিলামও না। তারপরও এদিকে নুসার বাবা বলতেছিল দেখো, আমি বললাম না, এটা কি দেখতেছো, আমার তো ভালোই লাগে না। আর এখানে জিনিসের অনেক দাম। এখান থেকে একটা ব্যাগ দেখিয়েছি 2500-3000 টাকা চায়। তাও লেদারের ব্যাগ হলে একটা কথা ছিল, একটু ভালো লাগে না। তারপর চলে আসছি জুতার দোকানে। জুতার দোকানে এসে যাই হোক, জুতা ভালোই লেগেছে। এখান থেকে আমি সুন্দর দেখে আমার জন্য আর নুসেবার জন্য 2 জোড়া জুতাই নিয়ে নিলাম। তো জুতার দোকানে গিয়ে ভালোই লেগেছে। সত্যি জুতাটা কিনে আমি খুব খুশি হয়েছি, কারণ তুলনামূলক নরমাল একটা প্রাইজেই পেয়েছি। তারপর চলে আসলাম ড্রেসের দোকানে। অনেকগুলো ড্রেস দেখলাম, দেখার পরে এই ড্রেসটা ভালোই লেগেছে। তো ড্রেসটা খুবই সুন্দর ছিল। দেখার পরে এটা যখন প্রাইস জিজ্ঞেস করলাম, আমি তো আকাশ থেকে পড়েছি, 15,000 টাকা চায় ড্রেসটার দাম। তো আমি শুধু অবাক হয়ে যাচ্ছিলাম ওদের প্রাইস শুনে। প্রত্যেকটা দোকানে ওরা প্রচুর প্রাইস চাচ্ছে। যেমন নুসেবার এক একটা ড্রেস 7-8 হাজার টাকা চাচ্ছে, এই ড্রেসটা 9,000 টাকা চেয়েছে। এটা কোনো কথা বলেন? আমরা যে ঢাকা থেকে শপিং করি, এই যেমন এই ড্রেসটা ফিক্সড বলে দিয়েছে 7,000 টাকা। আমি তো আকাশ থেকে পড়তেছি, এগুলো কি বলে? তবে ড্রেসটা খুবই সুন্দর ছিল, পিওর ইন্ডিয়ান ছিল ড্রেসটা, খুবই সফট। আর আমি বুঝতেছিলাম না যে এত দাম কেন চায়। মানে কোনো জামা 5,000 টাকার নিচে নেয়, অথচ বসুন্ধরা থেকেও যদি বাচ্চাদের একটা ভালো ড্রেস কিনতে যাই 5-6 হাজার টাকায় হয়ে যায়। নিউ মার্কেট থেকে কিনলেও আপনি অনায়াসে 4,000 টাকার মধ্যে একটা ভালো ড্রেস কিনতে পারবেন বাচ্চাদের জন্য। সেখানে এত দাম আমার মাথায় আসতেছে না। এই যে এই ড্রেসটা বলে দিয়েছে যে আপনি 6,000 টাকা হলে নিতে পারবেন। তো অনেক দোকান ঘুরলাম নুসেবার ড্রেসের জন্য। মনটা খারাপ হয়ে যাচ্ছিল যে ভালোও পাচ্ছি না, যদি ভালোও পেতাম তাহলে নিতাম। তারপর যাই হোক, কোনোরকম একটা নিয়ে নিলাম। আর এখান থেকে পরে বললাম যে এবার সুন্দর সুন্দর ব্যাগ এসছে, নুসেবার জন্য ব্যাগ দেখি। আর ভাইয়াটা খুবই ভালো ছিল, আমাদেরকে একদম খুব যত্ন সহকারে ব্যাগগুলো দেখাচ্ছিল আর বলতেছিল আপনি ভিডিও করছেন বুঝছি, ঠিক আছে আমি সুন্দর করে ব্যাগগুলো দেখাই, আপনি ভিডিও করেন। ভাইয়াটা খুব ভালো ছিল। অনেক ভাইয়ারা আছে যে ভিডিও করতে গেলে বলে না ভিডিও করবেন না, কিন্তু উনি তেমন ছিল না। যাই হোক, এখান থেকে সুন্দর দেখে একটা ব্যাগ নিয়ে নিলাম। তারপর সাইডে একটা দোকানে দেখলাম অনেক কসমেটিক্স নিয়ে বসেছে। আর যেহেতু রোজার দিন, এত ঘুরতে ঘুরতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমার পাশেই 2টা মেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেছে, এটা দেখে তো আমার আরও খারাপ লাগছে। কিছুক্ষণ ওই আপুর মাথায় পানি টানি দিয়ে ফ্যানের নিচে বসিয়ে দিয়েছি।
খুব খারাপ লেগেছে আপুটার জন্য। যাই হোক আল্লাহ ওনাকে সুস্থ করুক। এই গরমে রোজার মধ্যে আসলে শপিং করা যদি এসি না থাকে খুবই কষ্ট। এতক্ষণ ভিতরে যেই শপিং মলে ছিলাম সেখানে এসি ছিল, কিন্তু বাইরে এখানে এসি নাই, খুবই গরম। তো এখানে নুসেবার জন্য আমি মিলিয়ে কিছু ব্যান্ড অনেক কিছুই নিলাম। এই যে বাসায় চলে আসছি, পরে অবশেষে আমি এই ব্যাগটা নিয়েছি। কেমন হয়েছে বলবেন, এটা অরিজিনাল লেদারের। ব্যাগটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, অনেক খুঁজে আমি শেষ পর্যন্ত এই ব্যাগটা নিয়েছি। আর ড্রেস নিয়েছি হচ্ছে এটা বিপুলের। তেমন ভালো আমার আসলে ওই ১৫,০০০ টাকার ড্রেসের চাইতে আমার কাছে এই ড্রেসটাই ভালো লেগেছে। আর এটা হচ্ছে নুসেবার ড্রেস, দেখি কেমন হয়, ওকে পরাবো। তবে নুসেবার জন্য ২ টা ড্রেস নিয়েছি। এটা একটা আরেকটা আছে, ওইটা এখন দেখাবো না। ওইটা ঈদের দিন পরাবো। আর আমি বাসায় পরার জন্য কিছু বিশালের সুতির 3 পিস নিয়েছি। আমার কাছে বিশালের ড্রেসগুলি খুবই ভালো লাগে। এগুলো বাসায় পরে কাজ করতে, রান্না করতে খুবই কমফোর্ট। আর গরমের দিনে তো এগুলো খুবই ভালো লাগে আমার কাছে। তো এগুলো আমি ঢাকা যেয়ে বানাবো, আমি কিনে রাখলাম। আর যদি এখানে টেলার্স পাই ঈদের পরে দিয়ে দিব। তো আজকের আর এদিকে নুসাইবা আমার মশলার সমস্ত প্যাকেট খুলে বসে আছে, তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। এই যে এখানে আমি পায়েস মিক্সটা নিয়েছি, আর হচ্ছে কাবাব মশলা, মানে যেটা দরকার। আরেকটা কথা, এখানে আমি বড়িচুরিতে কাবাব মশলা কোথাও খুঁজে পাই নাই। বলছে এখানে এটা চলে না। আসলে খুব বিপাকে পড়ে গেছি আমি, সব কিছুর জন্য আমাকে সেই চট্টগ্রাম যেতে হয়। আর এখানে যেটা দরকার আমি সব কিছুই কিনে নিয়ে আসছি। আর ওদিকে আম্মা রান্না করতেছে পোলাও, রোস্ট, গরুর মাংস। আমার তো একদম মাথা ঘুরতেছে ক্ষুধায় আজকে। যাই হোক আম্মাকে অনেক ধন্যবাদ আজকে সব কিছু এত সুন্দর করে রেডি করার জন্য। আর এদিকে একদম যেগুলো বের করেছে নুসেবা সেগুলো আমি এখন গুছিয়ে রাখবো। আর বাদ বাকি এগুলো প্যাকেট খুলতে পারে নাই, তাই খুলে নাই। ওই দিন ঘি নুসের বাবা হাফ কেজি এনেছে, তো আমি আরও ২৫০ গ্রাম বেশি নিয়ে এসেছি আজকে। তাই এখন আমি এগুলো সব গুছিয়ে রাখবো। আর এই যে দেখুন আজকে আমার মা কত সুন্দর করে ইফতার সাজিয়ে রেখেছে। আমার খুব ভালো লেগেছে বিষয়টা দেখে। আজকে পোলাও রান্না করেছে, তারপর হচ্ছে রোস্ট করেছে আর গরুর মাংস করেছে। তো আজকের ভিডিও বড় করব না, এখান থেকে বিদায় নিচ্ছি। একটু পরে আজান দিয়ে দিবে, ইফতার করব। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।